অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন। দেখবেন ওইখানে আপনার চেয়ে সুন্দর, ধনী, জ্ঞানী, গুণী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে। আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ঈদের দিন কোথায় ঘুরতে গেলাম, দ্বিতীয় দিন কিভাবে কাটালাম, সব মিলিয়ে ছিল আমার আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। বিকালবেলা মেয়েদেরকে নিয়ে ভাবির বাসায় ঘুরতে যাচ্ছি। তো সব সময় আমি বোরকা পরি, তো যেহেতু আমার এই গেট আর ওই গেট, তো বোরকাও পরলাম না, বাচ্চারা সহ সারুজু গুজু করে নেমে গেলাম। আর মামে হাত দেখছিলাম লিফটে বসে বসে কার মেহেদিটা কেমন ধরেছে, কে কেমন চুড়ি পরেছি। তো যাই হোক, এখানে ভাবির বাসায় যাওয়ার পর ঈদে যেরকম খাওয়া হয় আর কি, চটপটি, তারপর সেমাই, নুডলস, এই তো অনেক কিছু খাওয়া হয়েছে। তা আমার নিয়াজ বাবাটাকে যতই বললাম পাঞ্জাবি পরো, গেঞ্জিটা চেঞ্জ করো, সে করবে না। সে মনে করেছে আমি তো দূরে যাচ্ছি না, পাশের বাসায় যাচ্ছি, তাই সে কিছুই চেঞ্জ করবে না। এখানে এসে আন্টির চটপটি তারপর নুডলস নাকি খুব মজা লাগতেছে, তো খাচ্ছে আর কি। তো যেহেতু আসলে দুপুরে বাচ্চারা পোলাও মাংস খেয়েছে, তার জন্য তেমন একটা ক্ষুধা ছিল না। তো এখানে বসে আমার আরেকজন ইউটিউবারের সাথে গল্প করতেছি। তো মাঝে মাঝে দেখা যায় যে নিজেদের মধ্যে ইউটিউবার খুঁজে পাই, তখন কিন্তু খুবই ভালো লাগে। আমার অনেক আপুদের প্রশ্ন যে আমি কেন ভিডিও দেই না। তার মধ্যে আমার গত ভিডিওতে এভরিডে ব্লগ অ্যান্ড ফুড আপু বলেছে, নাসরিন আপু এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু কয়েকবার তোমার চ্যানেলে ঘুরে দেখেছি ভিডিও দিয়েছি কিনা। তারপর নাহিন ব্রো আইডি থেকে নাসরিন আপু আমার মিতাই যে তুমি ভিডিও দাও না কেন। তা আসলে এখন ঈদের টাইম, দেখা যায় আমি যে ভিডিও আপলোড করেছিলাম সেটা তো ভিউজ আসে নাই, সবাই খুব ব্যস্ত থাকে, তো তার জন্য দেখা যায় কেউ ভিডিও দেখে না, তেমন ভিউজও হচ্ছে না। তো তার জন্য ভিডিও যদি ভিউজ না হয় ভিডিওর ইমপ্রেশন খুবই কমে যায়। তাই ইচ্ছা করেও আসলে ভিডিও দিতে পারছি না। তো আমি শত ব্যস্ততার মাঝেও কিন্তু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন অনেকেই বাড়িতে, অনেকে গেস্ট আসতেছে, নিজেরা কোথাও যাচ্ছে, তো সব মিলিয়ে দেখা যায় ব্যস্ততার মাঝে কেউই তেমন মোবাইল নিয়ে পড়ে থাকে না। তো সেই কথা চিন্তা করে আমি ভিডিও দিচ্ছি না, যে স্বাভাবিক হোক, সবাই সবার জায়গায় ফিরে আসুক, ব্যস্ততা কমুক, তারপর না হয় ভিডিও দিব। আমিও ফিরে এসেছি পুরানো সেই রুটিনে। তো দেখেন আমি কিন্তু ঈদের দ্বিতীয় দিনে এখানে নাস্তা বানানো শুরু করেছি। ফ্রিজে সেমাই রান্না করা ছিল, তারপর নুডলস ছিল। তো ভেবেছি যে কিছু ডিম ভেজে নিই। তো এখানে আমি একসাথে 2টা ডিম ভাজতে চাই, আমার ডিমটাই ভেঙে গিয়েছে। যাই হোক, পরোটা বানিয়েছি, তারপর হয়েছে ডিম ভাজা করেছি, আলু ভাজি করেছিলাম, সাথে এই যে ফ্রিজে সেমাই ছিল সেটাও বের করে নিয়েছি, সেটা দিয়ে আমাদের পরোটা খাওয়া হয়েছে। আর এই যে নিয়াজের তো মশারির ডাল ভুনা লাগবেই পরোটা করলে, সেটাও করে নিয়েছি। নাহিন ব্রো আইডি থেকে আমার মিতাই নাসরিন আপু আমাকে বলেছে, আপু তুমি ভিডিও দাও না কেন। তো আপু জানি তোমাদের মতো অনেকেই আছে যারা আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করো, আবার দেখা যায় যে কেউ সময় পাচ্ছে না ভিডিও দেখার জন্য। তো চ্যানেলের কথা চিন্তা করে আপু ভিডিও দিচ্ছি না, আশা করি বুঝতে পারছো। তার মাঝে আমার অনেক আগে যে সব সময় আমার ভিডিও দেখতো, স্বপন লাইফস্টাইল ব্লগ থেকে, স্বপন আর কি, ও আসলে আমার ছোটই হবে। তো ওর ভিডিও সব সময় আমি দেখতাম, কেননা ওর আম্মু সবসময় রান্নাবান্না করতো, আমার কাছে সেগুলা দেখতে ভালো লাগতো। সব সময় ওকে একটা কমেন্টস করে দিতাম। অনেকদিন পর ও আমাকে কমেন্টস করেছে যে আপু ছোটো ভাইয়াটার কি এক কথা আপনার মনে আছে, বা ছোটো ভাইটা তো ভুলে যান না, ঈদের দাওয়াত দেন না, এরকম আর কি। তো ভালো লেগেছে যখন কিছু চ্যানেল একসময় হারিয়ে যায়, আমরা একসাথে যেহেতু কাজ করতেছি, তারা যদি অনেকদিন পর এসে একটা কমেন্টস করে, ভালোই লাগে, মনে হয় এখনও সবাই একসাথেই আছি, কাজ করতেছি। তো যাই হোক, রমজান চলে গেল, ঈদ চলে গেল, অনেকগুলা কৌটা খালি হয়েছে, আবারও আমি সবগুলা কৌটা ভরে জায়গায় জায়গায় রেখে দিলাম। তো বাজার করা হয়, আবার শেষ হয়ে যায়, আবার ঢুকাই, আবার শেষ হয়ে যায়, এটাই আর কি নিয়ম। তো
তো অনেক ছোলা রয়ে গিয়েছে, ডাল রয়ে গিয়েছে, সেগুলো ঢুকিয়েছি। আর যেগুলো অতিরিক্ত রয়ে গিয়েছে সেগুলো একটা কন্টেনারে ঢুকিয়ে রাখবো। তো এই কাজগুলো আমি প্রায় করে থাকি। তো আমার এইখানে অনেকগুলো প্লাস্টিকের বয়ম জমেছে, যেগুলো আমার আসলে রাখার কোনো ইচ্ছা নেই। তো এগুলো বাদ দিব আর কি। তো দেখা যাক আর কয়েকদিন যাক, সব কিছু খালি হলে তারপর এগুলা কিছু কিছু ফেলে দিব। আর এখানে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো আমি এই কন্টেনারটায় ঢুকিয়ে রেখেছি। তো যারা এখনও গ্রামে আছেন তাদের নেট সমস্যার কারণে অনেকেই ভিডিও দেখতে পারেন না। আর যারা শহরে আসছেন তারা অনেকেই কিন্তু ভিডিও আপলোড দিচ্ছে। তো ইনশাল্লাহ যতটুকু পারছি আমি সবার ভিডিও দেখার চেষ্টা করতেছি। তা আবারও সবাইকে বলছি, যারা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো এখানে আমি রান্নার রুমে কিছু কাজকর্ম শেয়ার করতেছি, যেগুলো একটু গুছিয়ে রেখেছি। তারপর আমি এই যে রান্নার রুমের কাউন্টারটা ভালো করে একটু ক্লিন করে নেব। আপনাদের ভাইয়া অনেকগুলো টমেটো এনে রেখেছি ঈদের আগেই, এগুলো আমি বেছে বেছে খাচ্ছি। তাছাড়া আমাদের বাড়িওয়ালা আঙ্কেলও অনেকগুলো টমেটো পাঠিয়েছে আমাদের জন্য। তো সেগুলো তো কোনো ফরমালিন নাই, সেগুলো আমি সালাদ করে করে খাচ্ছি আর কি। তো যাই হোক, ঈদটা কেটেছে আজকে এবার বাচ্চাদেরকে নিয়ে ঢাকার শহরেই, কোথাও যাইনি। তবে ভালো কেটেছে, পার্শ্ববর্তী যে আত্মীয় স্বজন আছে, পরিচিত আছে, তাদেরকে নিয়ে কেটেছে আর কি। কখন কার জীবন থেকে কে চলে যাবে, কখন কার জীবনটা কেমন যাবে কেউই জানে না। কেউ বেশি আনন্দ করতেছে, কেউ হয়তো ঘরের কোণে বসে বসে কান্না করতেছে, কেউ হয়তো বেশি উদযাপন করতেছে, এটাই নিয়ম আর কি। তো এক একজনের জীবনটা এক এক রকম যাবে, সেটা স্বাভাবিক। তো যাই হোক, রান্নার রুমের কাজ শেষ করে আমি আবারও চলে আসলাম। এর মাঝে কিন্তু গোসল করে নিয়েছিলাম, এটা যেহেতু আমার ঈদের দিনের তারপরের দিনের ভিডিও, সব এলোমেলো পাথারি আর কি। তো এখানে আমি রুমটা আমার গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তারপর আমি এই পাপোশটা ধুয়েছিলাম সেটা আবারও বিছিয়ে দিলাম। তো এই পাপোশটায় হয় কি, আমার মেয়েরা যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়ায় তখন কিন্তু এটাতে চুল পড়ে। তা আমি যখনই ঘর ঝাড়ু দিই এটা ভালো করে এভাবে ঝাড়ু দিয়ে দিয়ে যদি এই চুলগুলো আটকায় আর কি, সেগুলো নিয়ে যাই। তো জানি না কে ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিও দেখতেছেন। যারা আমাকে ভালোবাসেন, আমি সবসময় বিশ্বাস করি তারা কিন্তু সব সময় আমার ভিডিও দেখেন এবং টেনে টেনে দেখেন না। আমি সব সময় একটা অনুরোধ করি, প্লিজ ভিডিও কখনো টেনে টেনে দেখবেন না। তো যাই হোক, বেডরুমটা কিন্তু এই ঈদে কোনো চেঞ্জ করি না, যেরকম ছিল ঠিক সেরকমই আছে। তো এইভাবে রেখে দিয়েছি আর কি বেডরুমটা। আর সেই বেডরুমটাই আমি গুছিয়ে নিয়েছি। আর বেডরুমে অন্য একটা চাদর ছিল, সেটা রেখে এই যে আমার এই ইয়েলো চাদরটা আমার খুব পছন্দ, তো সেটাই দিলাম আর কি। তো এই ছিল আমার বেডরুম গুছানো। ঈদে যেরকমভাবে গুছিয়ে রেখেছি ঠিক সেরকমই আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো তারপর কিন্তু কালকে ছিল ঈদের তৃতীয় দিন, সেখানেরও কিছু ভিডিও ফুটেজ রেখেছি, সেটাও দেখাবো। কেননা ঘর গুছিয়ে তারপর অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে আমরা সবাই বাইরে গিয়েছি। তো বাইরেও গিয়েছি একটা উদ্দেশ্যে, একটা কাজে গিয়েছিলাম, সেটা না হয় নাই বলছি। তবে আসার সময় আমার নিসাকে আপনাদের ভাইয়া জিজ্ঞেস করতেছে কি খাবার। তো তখন ওরা ওদের পছন্দের খাবারটার কথা বলেছে। আর সেই পছন্দের খাবার যখন আমরা খেতে বসেছি তখনই আমাদের বাসায় গেস্ট আসবে বলে আমাদের ফোন এসেছে। তো তার জন্য তাড়াহুড়া করে আমরা আবারও বাসার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলাম। তো এখানে এই যে কাজে বের হয়েছি সেটা শেষ করে তারপর নিসাকে নিয়ে আমরা হোটেল খুঁজছি কোথায় ওদেরকে খাওয়ানো যায়। কেননা ঈদের তৃতীয় দিন, এখনও কিন্তু দোকানপাট অনেকটাই বন্ধ, তেমন একটা খুলে নাই। তবে সবচেয়ে ভালো লেগেছে, হাঁটতেছি আর মাথার উপরে জলজল করতেছে সেই ঈদের চাঁদটা। এই ঈদের চাঁদটা দেখার জন্য কিন্তু ঈদের দিন অনেক উকিঝুঁকি মেরেছি, মানে চাঁদ রাতে, তখন তার দেখা পাইনি। আর এখন ওনার দেখা পেয়ে ভালো লেগেছে। এই তো নিসা পছন্দের খাবার খাবে, আর সেটা ওদেরকে গ্রিল আর নান রুটি নিয়ে দিয়েছি। তবে পুরো খাবারটা শেষ করতে পারিনি, আমাদের বাসায় গেস্ট এসেছে, তার জন্য তাড়াহুড়া করে আমরা আবার বাসায় চলে গেছি আর কি। তো এতটুকুই রেখেছি আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার আমার আজকের ভিডিও অনেক ভালো লেগেছে। তো এই তো ওদের পছন্দের খাবারটা নিলাম। তো এই জন্যেই বলি, আসলে কে কোথায় খাবে কি করবে আমরা কেউই জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।